हेलो गाइज गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल केमन आছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি। আর আজকে হলো শুক্রবার, এখন বাজে সকাল 8টা, যদিও এখনো 8টা বাজতে একটু দেরি আছে। তো আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। তো চলো দেখতে থাকো আজকে আমি সারাদিন কি করি। আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমার সকাল সকাল স্নান হয়ে গেছে, কারণ আজকে ননদ আর ননদের বর আসবে। এই কারণে আমি আজকে সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে নিয়েছি। সমস্ত কাজ মানে আজকে অনেক সকালে উঠেছিলাম, তো সব কাজকর্ম সেরে নিয়ে স্নান টানও করে নিয়েছি। কারণ কেউ এক বাড়িতে আসলে তো জানোই ভালো লাগে না তখন আর কাজ করতে, এজন্য যতটা সম্ভব করে নিয়েছি। আর এখন আমি চা করব আর চা খাবো, কারণ চা না খেলে দিন শুরু হবে না, আর তার আগে সিঁদুর করে নেব। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা, আমি আজকে কি করি সারাদিন। তো ফ্রেন্ডস, সকালের খাবার দাবার তো দেখলে আমি আজকে কি রান্না করেছি। তো সবার খাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়া করে বাসন টাসনও মাজা কমপ্লিট হয়ে গেছে। এখন দুপুরে রান্না হচ্ছে, আর দুপুরবেলার জন্য চিকেন হবে। আর চিকেনটা আজকে আমি রান্না করব। সব কিছু রেডি করে আসলাম, মানে মশলা টশলা সব কিছু গুছিয়ে রেখে আসলাম। আর এতক্ষণ এসবই করছিলাম, তোমাদের সাথে কথা বলা হয়নি এজন্য। তো এখন আসলাম এই ঘরে, একটু ফ্রিজ থেকে একটু ঠান্ডা জল খাবো বলে এজন্য। তো আর মা চাল কুমড়ো করছে, মানে আজকে দুপুরে রান্না হবে ডাল, চাল কুমড়ো আর মাছের ডিমের বড়া। তোমাদের যেটা দেখালাম সেটা সকালে আর ভাজিনি, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো, মানে ওরা চলে এসেছিলো, তো এই জন্য আর ওটা করিনি। ওটা এখন করব, মাছের ডিমের বড়াটা করব, আর মাংসটা আমি করব, আর মা ডাল আর চাল কুমড়োটা করছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর জানি না কেমন হবে, আমি আগেও রান্না করেছি মাংস এই বাড়িতে, তো দেখা যাক কিরকম হয় খেতে। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো ফ্রেন্ডস, এরকম মাছের ডিমের বড়া কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো মাংসের জন্য আলুটাকে প্রথমে ভেজে নিচ্ছি, তারপর আলুটাকে ভেজে নিই। আর মাংসটা ম্যারিনেট করে রেখেছি, আমি ম্যারিনেট করেই রান্না করি, তো ম্যারিনেট করে রেখেছি, তারপর করব। আর দেখো এত পরিমাণে গরম যে আমার সিঁদুর পুরো গড়াচ্ছে, আমি এমনিতেও খুব ঘামি, অতিরিক্ত গরম পড়ছে। তো দেখতে থাকো ভিডিওটা, আর দেখা যাক কিরকম হয় খেতে আজকে মাংসটা। জামাই এসেছে বাড়িতে, আবার দেখো কি অবস্থা হলো। তো ফ্রেন্ডস, এরকম আমার মাংস অলরেডি হয়ে গেছে, আর একটুখানি হবে, মানে রেডি। চলো এখন এটাকে ঢেলে নিই। তো ফ্রেন্ডস, রান্নাবান্না কমপ্লিট, আর রান্নাবান্না করে আমি বাসনও মেজে নিয়েছি। আর এখন প্রচণ্ড গরম লাগছে, তাই ঘরে এসেছি। এখন একটু বসে থাকবো, কারণ ওরা এখনও ঘুমোচ্ছে, আর এখন বাজে 1:30 বেজে গেছে। তো আমার রান্না মানে আমি ঘরে এসেছি তাও আধা ঘন্টা হয়ে গেছে, তো ওদেরকে এখন ডাকবো, ওরা দুজনে স্নান টান করুক, তারপরে খাওয়া দাওয়া করবো। আর বর তো আজকে ডিউটিতে গেছে, ডিউটি থেকে আসবে 4:30-5টা বেজে যাবে, তো তখন খাবে, তো এই কারণে আমরা খেয়ে নেব। তো ওরা উঠুক, ততক্ষণ আমি রেস্ট করি, আমার তখন আর কোনো কাজ নেই, উঠলে আবার খেতে দেবো ওদেরকে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, পরে কথা হচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, সেই যে তোমাদের সাথে দুপুরে কথা বলেছিলাম আর কথা বলা হয়নি। আর এখন বাজে 7টা, এখন 7টা বাজে। তো এখন বাজে 7টা। আর সকালবেলা স্নান করেছিলাম, এই কারণে আমি একটু আগে আরেকবার স্নান করলাম। আর সবাইকে চাটা করে দিলাম, চা করে খাওয়া হয়ে গেছে। ওই দেখো চাটা খেয়ে এখন আমি বানাচ্ছি চাউমিন, এর জন্য দেখো চাউমিনটা সিদ্ধ করা হয়ে গেছে। আর এই যে কড়াই তেল গরম করতে দিয়েছি, আর এটা এখন করে সবাইকে দেব। তারপরে আমি আজকে করব বাসন্তী পোলাও। তো বাড়িতে জামাই আসলে একটু তো স্পেশাল কিছু করতেই হয়। তো বাবা তেল ছিটছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আমি ফটাফট করে নিই, কারণ একটু 7টা বেজে গেছে, কারণ অনেকটাই লেট হয়ে যাচ্ছে মনে হচ্ছে।
তো ওর পরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো ফ্রেন্ডস, এই দেখো আমি চাউমিন খাওয়ার পর রসমালাই বানালাম। তো মানে পুরোপুরিটা আমি বানাইনি, কারণ আমি একটু মায়ের সাথে কথা বলতে গেছিলাম, আর এদিকে মা দুধ জালে বসিয়ে দিয়েছিল। তো রসমালাই বানানোর পর ওইদিকে চালও ধুয়ে রেখেছি, পোলাও করব এর জন্য। তো এটা নামিয়ে নিই, তারপর আবার ওটা করব। দেখতে থাকো ভিডিওটা। তো ফ্রেন্ডস, আমি করব এখন বাসন্তী পোলাও। তো তার জন্য আমি নিয়েছি গোবিন্দভোগ চাল, আর গোবিন্দভোগ চালটা আমি নিয়েছি 1 কেজি চাল এনেছিল, তাই তো 1 কেজি চাল আমি করছি না, কারণ অনেকটা হয়ে যাবে মনে হলো। তো আমি এই বাটিটা 1.5 বাটি, একটু বেশি, তো অতটা করছি। আর চালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি, খবরের পেপারে শুকিয়ে নিয়েছি। তো আমার চাল দেখো একেবারে ঝরঝরে হয়ে গেছে। আর এখন চালটাকে মাখার জন্য আমার কি লাগছে, ঘি লাগছে, হলুদ লাগছে, যেহেতু বাসন্তী পোলাও করব, আর লাগছে লবণ, চিনি, আর এই যে সানরাইজের গরম মশলা। তো আমি এইগুলো দিয়েই করি। আর লাগছে হ্যাঁ আদা। তো আদাটাকে আমি এই যে স্ক্র্যাচ করে দেবো, বাটবো না, ফালতু ঝামেলা, ওটা বেশি ঝামেলা লাগে। তো চলো দেখতে থাকো। প্রথমে আমি আদাটাকে স্ক্র্যাচ করে নিই। তো আমার আদা কোরানো হয়ে গেছে। আর এই দেখো আদাটা একটু কম মনে হচ্ছে, তো আর একটু দেবো আমি মনে করছি, একটু কম হয়ে গেছে আদাটা। তো দাঁড়াও একটু আদা ছুলে নিই। কি মা এটা ওটা ফির মনে লাগবে আর একটা দেবো চামচ বেটে আছে না, এরপর দেবো হলুদ, তারপর লবণ, ভালো করে মাখা হয়ে গেছে আমার। আর দেখলে আমি কি কি দিলাম। তো এটা এখন আমি কটা বাজে, এখন বাজে হচ্ছে 8:30। এখন বাজে 8:30। তো এটা আমি আধা ঘন্টা থেকে 40 মিনিট মতো রাখবো, ঢেকে রাখবো। তো চলো ঢেকে রাখি এটাতে।
ব্লগটা আমি এই পর্যন্ত রাখলাম। আর আমার ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন বাজে 11:30, অনেকটাই রাত হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া করতে একটু লেট হয়ে গেল। আর আমার পোলাও এর রেসিপি কেমন লাগলো সেটাও জানিও। তো চলো আজকের মতো, আর কালকে আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে তোমাদের। তো গুড নাইট, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।